আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকেই আমার এই ক্লাসটি দেখছো, সবাই এই ক্লাসটি শেয়ার করে দেবে এবং তোমার সহপাঠী বন্ধুদের ক্লাসটি দেখার জন্য তোমরা সুযোগ করে দেবে এবং বলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ে নিয়ে আলোচনা করব, পাঠ 21। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। বলো তো এই ছবিটি কিসের? আমাদের প্রথম যেই মানুষের বেঁচে থাকার মধ্যে যে কয়েকটি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে শিক্ষা একটি। তো শিক্ষা ছাড়া মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ও শিক্ষা, এই 5টি মৌলিক অধিকার এর মধ্যে একটি হলো শিক্ষা। সেই শিক্ষা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। তার জ্ঞানকে প্রসারিত করার একটি মাধ্যম হচ্ছে শিক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় ছবিটি আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমাদের তথ্য অধিকার আইন, যেটাকে আমরা তথ্য অধিকার, যে কোনো তথ্য জানার অধিকার আমাদের আছে, শিক্ষা গ্রহণের অধিকার আমাদের আছে। তো তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো তথ্য সম্পর্কে বর্ণনা করতে পারবে, তথ্য অধিকার এর ধারণা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের তথ্য অধিকার আইন বর্ণনা করতে পারবে, তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কিছু নাম দেখতে পাচ্ছ বা কিছু লেখা দেখতে পাচ্ছ। সেগুলো কি? যেমন নাম, শ্রেণী, শাখা, রল, বয়স, বাবু, দশম, নবম। এখানে আসলে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়েছে। তো এগুলো সবগুলো নিয়েই কিন্তু একটি তথ্য। তো দেখো, এখানে আমরা সারিবদ্ধভাবে যদি আমরা সেটিকে লিখি তাহলে কি দাঁড়ায়। আসলে প্রথমে যে জিনিসগুলো আমরা দেখেছি সেটি হলো উপাত্ত, এবং যখন সেটাকে তথ্য আকারে উপস্থাপন করা হয় তখন সেটাকে তথ্য বলা হয়। আসলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কুষ্টিয়া জেলা প্রশাসকের অফিসের তথ্য। তো সম্পদ এবং লজিস্টিক কি আছে সেখানে কিন্তু সেটি ফুটিয়ে তোলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবং তথ্য অধিকার কে, তার মধ্যে জনমুখী শিক্ষা সেবা প্রদানের লক্ষ্যে নাগরিক সনদ, যেটাকে আমরা আমাদের একটি অধিকার বলতে পারি। আমার জন্ম সনদ, আমাদের নাগরিক সনদ, যেটাকে আমরা বলে থাকি আমি যে এই দেশের মানুষ, এই দেশে আমার বসবাস, সেটারই একটি রাষ্ট্রীয় সংবিধানবদ্ধ একটি অধিকার। রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকার আমাদের আছে। তথ্য অধিকারের মধ্যে বাংলাদেশ সরকার যে কোনো সময় নতুন কোনো আইন যদি করে থাকেন, সেটিকে গেজেট আকারে প্রকাশ করে জনসম্মুখে প্রকাশ করে থাকেন। বাংলাদেশে 2009 সাল থেকে তথ্য অধিকার আইন বলবৎ
রয়েছে। কত সাল থেকে? 2009 সাল থেকে। তথ্য অধিকারের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জানবো জানাবো তথ্যই শক্তি, জানবো জানাবো তথ্যই শক্তি, দুর্নীতি রুখবো। এখানে প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু আসলে আমাদের একটি স্লোগান বলা যায়। তো আমরা শুধু নিজেরা জেনে বসে থাকবো না, সেই তথ্যগুলো আমরা আমাদের প্রতিবেশী যারা আছেন তাদেরকেও জানানোর চেষ্টা করব। তাহলে কি হবে? আমাদের অধিকার সম্পর্কে সবাই সচেতন হবে। ব্যক্তির চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা বিকাশ করতে হবে, সেটাই কিন্তু তথ্য অধিকার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি একক কাজটি যদি দিয়ে থাকি তাহলে তোমরা চিন্তা করে দেখো, ব্যক্তির চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা বিকাশের জন্য তথ্য অধিকার কি ভূমিকা পালন করে। তোমরা একটু চিন্তা করে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা। আমি যে কোনো জিনিস চিন্তা করতে পারি, আমি যে কোনো জিনিস করতে পারি, সেটি আমাদের অধিকার। আমি ন্যায় পাওয়ার জন্য আমি সরকারের বিভিন্ন মাধ্যমে আমি আবেদন করতে পারি, সেটিও আমার অধিকার। আমার কথা বলার অধিকার আছে, আমার সেবা পাওয়ার অধিকার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই একক কাজটি তোমরা তোমাদের চিন্তাধারায় তোমরা করতে পারবে। তোমাদের বিবেক, তুমি কোনো যদি অন্যায় করে থাকো, সেই অন্যায়টাও যেন তোমার মাধ্যমে না হয়, সেটাও কিন্তু তোমার এক ব্যক্তির স্বাধীনতা। এবং তোমার সামনে অন্য কোনো মানুষে যদি অন্যায় করে থাকে, সেটির প্রতিবাদ করাও তোমার, বা তাকে বুঝিয়ে দেওয়াও তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা মানুষই কিন্তু একজন মানুষের বিপদগামী হলেও তাকে আমরা কি করব? তাকে আমাদের শুধরানোর জন্যে আমরা প্রস্তাব করতে পারি। তাকে সুন্দর গঠনমূলক কথার মাধ্যমে তার সাথে আমরা আলোচনা করতে পারি। আমাদের দেশের পঞ্চায়েত, আমাদের দেশের গ্রামগঞ্জে আমাদের যে সমাজ সংস্কৃতি, তার সাথে আমরা সুন্দরভাবে আমরা চলব এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলব, যেখানে সবার অধিকার নিশ্চিত থাকবে। তথ্য অধিকার আইন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 24/12/2015 সালে একটি প্রজ্ঞাপন এখানে দেখতে পাচ্ছ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে 30/10/2014 তারিখে একটি তথ্য অধিকার আইন। সেখানে সেই তথ্য অধিকার আইন, যেমন যারা টিভি রিপোর্টার, টিভির মালিকানা কর্তৃপক্ষ, তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার সংবাদ মানুষের কাছে পৌঁছে দেন, সারা দেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু পৌঁছে দেন। কিসের মাধ্যমে? স্যাটেলাইট টিভির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটিও কিন্তু একটি অধিকার। যেমন যে কোনো তথ্য বা খবর প্রকাশের অধিকার আছে, তেমনি কোনো মানুষের সেফটির জন্য, নাগরিকের নিরাপত্তার জন্য কোনো তথ্য বা অধিকার সাময়িক গোপন করে রাখাও দরকার আছে। তার মধ্যে যেমন কোনো একজন পুলিশ কোনো একজন ডাকাতকে, কোনো একজন সন্ত্রাসীকে ধরছেন, তখন কিন্তু যদিও বিভিন্ন মিডিয়ায় সেই তথ্যগুলো দেয়া হয়, কিন্তু মূল কথাগুলো কিন্তু তারা এই সময় রেখে দেন। সেটা কেন? সেটা তাদের গোপনীয়তা এই কাজটি সুন্দরভাবে সফল করার জন্য কিন্তু তারা সাময়িকভাবে সব কিছু বলেন না। সেটি কিন্তু সেই তথ্য অধিকার আইনেও একটি আইন, গোপনীয়তা রক্ষা করা। তো শিক্ষার্থী বন্ধুরা,
তা পরীক্ষায় কি প্রশ্ন আসবে তা জানাটা কারো অধিকার নয়। পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা কিন্তু কোনো শিক্ষার্থী বা অভিভাবক কারো পক্ষে জানা সম্ভব না, সেটাও গোপন করে রাখতে হবে। তা না হলে প্রশ্ন ফাঁস হয়ে যাবে। সেই তথ্য অধিকার আইন যদি আমরা দেখাই তাহলে কি হবে? হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তথ্য কমিশন, আমরা এই তথ্য কমিশন ওয়েবসাইটে আমরা আমাদের বিভিন্ন ধরনের সেবা পেতে পারি। এই ওয়েবসাইটে বা অনলাইনের মাধ্যমে আমরা সেই তথ্য কমিশনে আমরা খোঁজ করতে পারি, সার্চ করতে পারি এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমরা খোঁজ করে দেখতে পারি। এখানে বিভিন্ন ধরনের তথ্য পাবো, নাগরিক সেবা থেকে শুরু করে সবগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি একক কাজ করার চেষ্টা করব। তথ্য আইন বাস্তবায়নের জন্য তথ্য কমিশনের দায়িত্ব বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তথ্য আইন বাস্তবায়নের জন্য তথ্য কমিশনের দায়িত্ব বিশ্লেষণ করো। তথ্য কমিশনের দায়িত্ব কি? তথ্য আইন বাস্তবায়নের জন্য তথ্য কমিশনের দায়িত্বটা কি? তথ্য কমিশনের দায়িত্ব হলো সেটা সারা দেশে জনগণকে বিভিন্ন প্রচার মিডিয়া মাধ্যমে প্রচার প্রসার করা এবং সবাইকে সচেতন করে গড়ে তোলা। যেমন এখন বর্তমানে আমাদের এই বিশ্বব্যাপী কোভিড-19 এক মহামারী আকার ধারণ করেছে। সেগুলোর তথ্য যেমন সারা দেশে কিন্তু সারা বিশ্বে কিন্তু তাদের তথ্যগুলো পাঠিয়ে দিচ্ছেন এবং সেই তথ্যগুলো আমাদের দায়িত্ব খোঁজখবর নিয়ে সেগুলো সঠিকভাবে সঠিক জায়গা থেকে সেই তথ্যগুলো সম্পর্কে নিজে বোঝা এবং অন্যকে বোঝানো, এটা প্রত্যেক মানুষেরই দায়িত্ব। তথ্য কমিশন থেকে শুধু তথ্য যে আমরা পাবো, ঠিক আছে, হুর মাধ্যমে এই ধরনের তথ্য কমিশন থেকে আমরা সঠিক এবং নির্ভুল তথ্যটি যেন পেতে পারি এবং সেই তথ্য অনুসারে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই দায়িত্বটুকু আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি জিনিস যদি লক্ষ্য করো, দেখবে তোমাদের মূল্যায়নে আমরা রেখেছিলাম, মূল্যায়নে বাংলাদেশে কত সাল থেকে তথ্য আইন বলবৎ রয়েছে বা তথ্য অধিকার আইন চালু রয়েছে। কত সালে শিক্ষার্থী বন্ধুরা? 2009 সালে। তো www.info.gov.bd কিসের ওয়েবসাইট? জাতীয় তথ্য কমিশন। এটি হলো জাতীয় তথ্য কমিশনের ওয়েবসাইট। সেখান থেকে আমরা সঠিক তথ্যটি পাব। তো এই তথ্য কমিশন শব্দটি, এই ওয়েবসাইটটি হলো এটিরই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মূল্যায়নের 3 নম্বর প্রশ্নটি আমরা দেখব। রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকার কি বলে? অধিকারকে কি বলে? আমি আবারও প্রশ্নটি পড়ছি যে রাষ্ট্রীয় কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারকে কি বলে? তো তথ্য অধিকার, শিক্ষা অধিকার, উপাত্ত অধিকার, চুক্তি অধিকার। তাহলে আমরা সঠিক উত্তরটি পেলাম তথ্য অধিকার। 2013 সাল পর্যন্ত বিশ্বের কয়টি দেশে এই জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও প্রশ্নটি পড়ছি। 2013 সাল পর্যন্ত বিশ্বের কয়টি দেশে এই জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 83টি, 80টি, 93টি এবং 79টি। তো 83টি নয়, 80টিও নয়, 93টি এটি সঠিক এবং 79টিও ভুল। তাহলে
93টি। 2013 সাল পর্যন্ত বিশ্বের যে কয়টি দেশে এই জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলোর দেশের সংখ্যা হলো 93টি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন তোমাদের বাড়ির কাজটি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। তথ্য অধিকার আইন দ্বারা সকল তথ্য প্রকাশই বাধ্যতামূলক নয়। কি বলছে? যে তথ্য অধিকার আইন দ্বারা সকল তথ্য প্রকাশই বাধ্যতামূলক নয়। বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বাড়ির কাজটি লিখে তোমাদের যথাসময়ে তোমার শিক্ষককে দেখাবে। তা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই দেখো।